আসসালামু আলাইকুম, দিস ইজ মি নীরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত আমার প্রতিদিনের রান্নাবান্নায়। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। তার জন্য আমি এখানে টাটকা ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে কাঁচা সয়াবিন তেল ঢেলে ভালো করে হাতে মাখিয়ে নিব। এখানে হাতে মাখানো চচ্চড়িটা আমার অনেক খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তা আমি একদম টমেটো দিয়েছি লাস্ট মুহূর্তে। টমেটোগুলো আগে দেইনি, কারণ আগে দিলে গলে যেত। তো লাস্টে আবার টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে, মাখানোর কিন্তু অনেক টেস্ট আসে। মাখিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে নিব, দেন বসিয়ে দিব, চলে আস্তে আস্তে হয়ে যাবে। তারপর আমি অন্যদিকে আরেকটি রেসিপির জন্য বসিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, একে একে রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা কাঁচা গন্ধটা না আসে রসুন বাটার। পানি দিয়ে নিচ্ছি, পানিটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন না লেগে যায়। লবণ দিয়ে নিয়েছি এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে নিচ্ছি কিন্তু এখানে টাকি মাছগুলো। আপনারা কী মাছ বলেন আমি জানি না, আমি কিন্তু এগুলোকে টাকি মাছই বলি। টাকি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই টাকি মাছগুলো একদম জ্যান্ত ছিল, আর জ্যান্ত টাকি মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। আমি বেশি ঝোল রাখবো না, তো আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। টমেটো আর কাঁচামরিচটা দিলে আলাদা একটা টেস্ট আসবে, মজা লাগবে খেতে। মাশাআল্লাহ, আমরা বাঙালি অনেক মজা প্রিয়, মানে কীভাবে টেস্ট আসবে আমরা সেভাবে রান্না করতে পছন্দ করি। আমি ভালো করে কষিয়ে কিন্তু দেন আবার ঝোল দিয়ে রান্না করছি, কারণ এটা ভালো করে কষাতে হবে বারবার পানি দিয়ে। আর আমার রান্নাটা কিন্তু লাস্ট মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আসছিল কালারটা। তো লাস্টে আমি কি করব, ইফতারের জন্য খিচুড়ি রান্না করব, বা বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মশলাগুলো কষাচ্ছি আমি। ইফতারের আগে আগে এটা আমি করেছি, একদম লাস্ট মুহূর্তে, যেন গরম গরম খাওয়া যায়। আগে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শুধু মুরগির মাংস তা নয়, এখানে আমি গরুর চর্বিও দিয়েছিলাম কিছুটা। তো আমি চাল দিয়ে ভালো করে কিন্তু রান্না করে নিচ্ছি। আর এখানে আমি অবশ্যই গরম পানি দিয়েছিলাম। আমার রান্নাটা প্রায় শেষ।